নজর রাখবো পরবর্তী সংবাদে। সাম্প্রতিককালে ভারতের জম্মু কাশ্মীরে রাজ্যের পর্যটকদের যেভাবে পাকিস্তানের টেরোরিস্টরা হত্যা করেছে এবং এর বিরুদ্ধে যেভাবে মিলিটারি অপারেশন করে পাকিস্তানের টেরোরিস্টকে যোগ্য জবাব দিয়েছে, সেই উপলক্ষে নয় বনমালীপুরের উদ্যোগে একটি দলমত নির্বিশেষে সবাই ভারতের বীর সেনানীদের সমর্থনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। এক তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে। অবশ্যই এই তিরঙ্গা র্যালি শুরু হয় চন্দ্রপুর আইএসবিটির সামনে থেকে এবং শেষ হয় মঠচুমুনিতে। আজকের এই বিষয়ে প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্য, শুনুন। আমাদের কাশ্মীরে গত 22শে এপ্রিল পাক মদতপুষ্ট যারা উগ্রপন্থীরা রয়েছে, তারা আমাদের যারা ভারতীয় পর্যটক পেহেলগাঁওয়ে ঘোরার জন্য সেখানে গিয়েছিল, তাদেরকে নির্বিচারে তারা সেখানে হত্যালীলা সংগঠিত করেছে। এবং তার পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে। আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থলবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী জওয়ানরা যে বীর পরাক্রমী যেই ওনারা দেখিয়েছেন, তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত, বিকশিত ভারত এবং আমাদের এই যে পরাক্রমী ভারত, সেটা এই যে কুশল নেতৃত্বে সেটা করে দেখিয়েছেন, পাকিস্তানকে মুখ্য জবাব দিয়েছে। এবং আগামী দিন দেওয়ার জন্য আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীদের মনোবলকে উজ্জ্বল করার জন্য এবং তাদের এই বীর চক্র সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আমরা তিরঙ্গা যাত্রা আমরা করছি। সারা ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। আমাদের যে ভারতের মান শান আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সেনাবাহিনীরা আমাদের যেই কাজ করে দেখিয়েছেন, তার জন্য আমি তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন সেইভাবেই আমাদের সেনাবাহিনীরা তার মুখ্যম জবাব দেওয়ার জন্য তৈরি থাকে। আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। অর্থাৎ পেহেলগামের যে পর্যটকদের উপর হত্যা লীলা চালিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এবং যেভাবে ভারত মোক্ষম জবাব দিয়েছে, এবং একই সঙ্গে যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় সেনাবাহিনীর, 3 সেনাবাহিনীকেই আজ ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে যারা এই প্রত্যাঘাতে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে আগামী দিনেও ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুত রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে, এমনটাও কিন্তু আজ আশা ব্যক্ত করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।